দেখতে পাই যে সকল স্টুডেন্টরা একটা জঙ্গলের সামনে চলে এসেছে আর সেখানে দাঁড়িয়ে ছিল তাদের নতুন ইনস্ট্রাক্টর। আর সে বলে যে এটা হলো এই এক্সামের দ্বিতীয় পার্ট, আমরা এই জঙ্গলটাকে ডেথ ফরেস্ট বলি। এখন তোমাদের সবাইকে এই জঙ্গলের ভিতরে যেতে হবে আর তারপরেই তারা সবাই জানতে পারবে যে এই জঙ্গলটাকে ফরেস্ট অফ ডেথ বলা হয় কেন। তখন নারুতো অভিনয় করে বলে যে আমি ভয় পাবো না, বুঝতে পেরেছো তুমি? আর তারপরে আঙ্কেল সবাইকে কনসেন্ট ফর্ম দেয় আর সে বলে যে হয়তো এই পরীক্ষার মধ্যে অনেকেই মারা যেতে পারে, এই কারণে এই কনসেন্ট ফর্মকে সম্পূর্ণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টেস্টটা একটা এক্সট্রিম সার্ভাইভাল টেস্ট হবে। এই যে এরিয়াটা, এটা একটা সার্কেলের মতো যেটার মধ্যে একটা ফরেস্ট, একটা রিভার আর একটা টাওয়ার আছে আর তাদের সবাইকে ওই টাওয়ারের মধ্যেই যেতে হবে। কিন্তু তার আগে সে সবাইকে দুইটা স্ক্রোল দেখায় আর বলে যে এই দুইটা স্ক্রোল এই এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো স্ক্রোল অফ হেভেন্স আর একটা হলো স্ক্রোল অফ আর্থ, এবং বলে যে অর্ধেক টিমকে স্ক্রোল অফ হেভেন দেওয়া হবে আর অর্ধেক টিমকে স্ক্রোল অফ আর্থ দেওয়া হবে। প্রতিটা টিমের কাছে একটা করে স্ক্রোল থাকবে। ধরো তোমাদের টিমের কাছে যদি আর্থ স্ক্রোল থাকে তাহলে তোমাদেরকে অন্য টিমের কাছ থেকে হেভেন স্ক্রোল চুরি করে দুইটা স্ক্রোল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে। সাকুরা জিজ্ঞাসা করে যে যদি কারো টিমের স্ক্রোল চুরি হয়ে যায় তাহলে তারা ফেল হয়ে যাবে। আঙ্কেল বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু এই সবকিছু তোমাকে একটা টাইম লিমিটের ভিতরে করতে হবে। তোমাদের কাছে সময় আছে 120 ঘন্টা আর খাওয়া দাওয়া করার জন্য তোমাদেরকে ফরেস্ট থেকেই কিছু খুঁজে বের করতে হবে। তার আগে তোমাদেরকে আমি সাবধান করে দিই, এই ফরেস্টের ভিতরে মানুষদেরকে খেয়ে ফেলতে পারে এরকম গাছপালা এবং জীবজন্তু রয়েছে। তখন শিকামারু জিজ্ঞাসা করে যে আমরা কি এখনই কুইট করতে পারবো? তখন আঙ্কেল বলে যে যদি তারা একবার ভিতরে চলে যায় তাহলে তাদের 5 দিন এটার ভিতরেই থাকতে হবে। তো এখন তাদেরকে দুইটা স্ক্রোল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে। যদি না যেতে পারে তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর তাছাড়া যদি তাদের টিমমেট অনেক বেশি আহত হয়ে যায় তারপরেও তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, টাওয়ার পর্যন্ত না যাওয়া পর্যন্ত তোমরা স্ক্রোলকে খুলতে পারবে না, কারণ এই পরীক্ষাতে তোমাদের বিশ্বাসকে পরীক্ষা করা হবে। তারপরে সবগুলো টিম নিজেদের কনসাল্ট ফর্মকে জমা করে যেখানে তারা নিজেদের এন্ট্রি গেট সম্পর্কে জানতে পারে আর সবাই যার যার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। অন্যদিকে টিম 7 একটা জায়গায় এসে থেমে যায় কারণ নারুতোর মুতে ধরেছে। নারুতো চিপার মধ্যে মুতার জন্য যায় আর যখনই নারুতো ফিরে আসে তখনই সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাকুরা চিন্তা করে জারি ভাই কি হলো? সাসকে সাকুরাকে বলে দেখো, নারুতো নিজের নাইফ ব্যাগকে বাম পায়ে পড়েছিল কিন্তু এখন সেটা ডান পায়ে চলে এসেছে কিভাবে। আর তারপরে ওই নিনজা নিজের আসল রূপে চলে আসে আর সাকুরা এবং সাসকের দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে। আসলে সে রেন ভিলেজের একটা নিনজা। সাসকে তখন একটু পিছনে গিয়ে ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে কিন্তু ওই নিনজা সাসকের অ্যাটাকগুলোকে ডজ করে ফেলে। আর ঠিক তখনই সাসকে আসল নারুটোকে দেখতে পায় যাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সাসকে নারুতোর দিকে কুনাই মেরে দড়িগুলোকে কেটে ফেলে। তখনই ওই রেন ভিলেজের নিনজা সাসকের দিকে পেপার বোম মারে। সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর সাসকে অনেক কষ্ট করে ওই বিস্ফোরণটা থেকে বাঁচতে পারে। ঠিক তখনই ওই নিনজা সাসকের পিছনে চলে আসে। তখন নারুতো ওই নিনজার দিকে একটা কুনাই ছুঁড়ে মারে কিন্তু ওই নিনজা সেটাকেও ডজ করে ফেলে। তখন সাসকে পুরো মনোযোগ দিয়ে চাকরাকে নিজের পায়ের মধ্যে ফোকাস করে আর কুনাইটাকে নিজের পা দিয়ে ধরেই ওই নিনজার